চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারের খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি নিত্যপণ্যের কোনো সংকট নেই। দেখতে পাচ্ছেন যারা ক্রেতা তারাও বাজার করতে ছুটে এসেছেন, যেহেতু রমজান, তো রমজানে বিভিন্ন নিত্যপণ্যের প্রয়োজন সবচেয়ে বেশি বেড়ে যায়। আমরা দেখছি ছোলা, নানা রকমের ছোলা এখানে সাজিয়ে রাখা হয়েছে, তবে দামটা একটু বেশি। তবে গত রমজানের চেয়ে এবার ছোলার দামটা কিছুটা কম আছে, তার কারণে যারা ক্রেতা তারা কিছুটা স্বস্তি ফিরছে। তবে দামটা যদি আরেকটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। এখন যে ছোলা বিক্রি করা হচ্ছে 100 টাকার উপরে তারা বিক্রি করা হচ্ছে। একই সাথে পেঁয়াজের দাম আমরা দেখছি দেশীয় যে পেঁয়াজ, তো দেশীয় পেঁয়াজও কিন্তু বাজারে দেখা যাচ্ছে। একই সাথে ভারত থেকে আমদানি কিন্তু যে পেঁয়াজ, সেই পেঁয়াজও আছে। তো পেঁয়াজের দামটা কিছুটা কমেছে, 50 টাকা থেকে 60 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে কেজিতে। তবে রসুনের দামটা অনেক বেশি। রসুনের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। সবচেয়ে বেশি দাম এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি চালের বাজার। নানা রকমের চালে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, বস্তায় বস্তায় চাল এসেছে। চট্টগ্রামের বড় মুকাম, পাহাড়তলী বাজার আর চাকতায়, সেখানেও কিন্তু চালের কোনো কমতি নেই। আমদানি কিন্তু চালের পাশাপাশি আমরা দেখছি দেশীয় চালও কিন্তু বাজার দখল করেছে। তবে চালের দাম কোনোভাবে কমছে না, তার কারণে যারা নির্ময়ের মানুষ আছেন, যারা বাজার করতে এসেছেন, তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো বাজার করেছেন, দাম কেমন এখন আপনাদের আয়ত্তের মধ্যে আছেনি? মুরগির দাম এখন মনে হয় কমছে, একটু কমছে। জি জি, 10 টাকা কমছে। চালের বাজারও মোটামুটি নর্মালে আছে আর কি, মোটামুটি এখানে একটু নর্মালি। না না ভাই, চাচির সাথে চাচি একটু বাজার করতে এসছেন, আসলে কি আপনাদের আয়ত্তের মধ্যে আছে কিনা বাজার? না, আমি বাজার করি না ভাই। বাজার করতে এসছে আয়ত্তের মধ্যে কি আছে বাজার? না না, আয়ত্তের মধ্যে আপনার এই যে শুধু আলু, মোটামুটি পেঁয়াজ, রসুন, আদা সব আপনার আয়ত্তের বাইরে। মাংস, গরুর মাংস বলেন, মুরগি মাংস বলেন, সব কিছু আয়ত্তের বাইরে। শুধুমাত্র আলু, সবজি টবজি মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে আছে। বুঝতে পেরেছেন যে মাংসের দামটা যদি একটু কম হতো, এখন ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, তবে দামটা যদি আরেকটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। একই সাথে মাছের দামও এখনো অনেক বেশি, আরও কমানো দরকার বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে।